এতদিনের সেই টেস্টকে একটু আবার স্মৃতিচারণ করার জন্য আজকে হান্ডি মাটন রেসিপি বানাবো। তো নিয়েছি এর জন্য 1 কেজি মাটন, আর এর মধ্যে দিয়ে নিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর চামচের সিকি চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী একটু নুন। দিয়ে নিচ্ছি আদা, রসুন ও টমেটোর পেস্ট। একসাথে এই তিনটে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা প্রয়োজন মতো দিয়ে নিলাম। ডুমো করে কেটে রাখা প্রয়োজন মতো আলু, আর দিয়ে নিয়েছি এখানে 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। ডুমো করে কেটে এর মধ্যে দিলাম আরেকটু পরিমাণ হলুদ। আমার মনে হলো হলুদ একটু কম দিয়েছি, তাই আরেকটু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো। আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে অল নোটিফিকেশনটা একটু অ্যাড করে নেবেন। এর মধ্যে দিয়ে নিলাম বড় ডাবু ডাল খাওয়া চামচের 1 চামচ মতো দই। দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা। এই বেরেস্তাটা দুটো পেঁয়াজের বেরেস্তা আছে, আমি এর মধ্যে দিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে তরকারির স্বাদ খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর হয়, সেজন্য একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার খুব চেষ্টা করবেন। এর মধ্যে দিলাম খানিকটা মাটন কারি মশলা। এখন এটাকে ভালো করে মাখাতে হবে। দিলাম গোটা একটু জয়িত্রী, আর অল্প একটু জায়ফল এর মধ্যে ক্র্যাশ করে দিতে হবে। জায়ফল দেওয়ার ফলে মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর এর একটা সুন্দর সুগন্ধও আছে। কয়েকটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে নিলাম। 5-6টা মতো চেরি টমেটো এর মধ্যে দিয়ে নিলাম। চেরি টমেটো বলতে একদম ছোট ছোট যে টমেটোগুলো হয় ওই টমেটো 5টা দিয়ে নিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মাখবো। তার আগে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেল আমি 2 থেকে 3 চামচ মতো এর মধ্যে দিয়ে নিলাম। আপনারা যদি তেলটা একটু কম খেতে চান তাহলে কম দেবেন, কারণ মাটন থেকে আবার খানিকটা ফ্যাট বের হবে, সেজন্য কম দিলে অসুবিধা নেই। আর এটা যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব, তাই একটু তেল দিলেও অসুবিধা হবে না, কারণ তেলটাও খানিকটা হাঁড়ির গায়ে টেনে নেবে। নতুন হাঁড়ি হওয়ার কারণে অনেকটা শুষে নেবে। এখন এই মাখানোর কাজটা হাত দিয়েই সারতে হবে, চামচ দিয়ে অত ভালো মাখানো হবে না, তাই হাত দিয়ে এইভাবে চটকে চটকে মাংসের গায়ে মশলাটা ভালো করে যাতে ঢুকে যায় সেই ধরনের রোগড়ে রোগড়ে মাখাতে হবে। সাইজগুলো ঠিক এই রকম একটু বড় বড় রেখেছি, ভালো লাগবে যখন একটা একটা পাতে দেওয়া হবে, আর পুরো রোঁয়াগুলো গা থেকে ছেড়ে যাবে, হাড়ের গা থেকে। এখন 45 মিনিট মতো এটা ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। 45 মিনিট পর আমি ফিরে এসেছি। হাঁড়ির মধ্যে একটু তেল নিয়ে আমি গরম করে আঁচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এবার সমস্ত উপকরণটা ঢেলে নেব। তবে ঢেলে নেওয়ার আগে এই তেলটা হাঁড়ির গায়ে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে মাখানো হয়ে গেছে এবং হাঁড়ির মধ্যে সবটা ফিল আপ করে দিচ্ছি। এই ভিডিওতে আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর যদি আপনারা আমার এই ভিডিও পছন্দ করেন তাহলে প্লিজ একটু আত্মীয় পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, এতে আমার হেল্প হবে। আর আমার সাথে জুড়ে থাকার জন্য নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। তো অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এখন সবটা আমি ফিল করে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে কিভাবে ঢাকনা বন্ধ করব এবং ভাপে দেব সেটা দেখিয়ে দেব। হাঁড়ির মধ্যে সবটা দেওয়া হয়ে গেছে, আর ক্লিন ফিল্ম দিয়ে এভাবে হাঁড়িটাকে একটু কভার করে নিচ্ছি যাতে ভেপারটা না বের হতে পারে। যদি না থাকে এই ক্লিন ফিল্ম, তাহলে আপনারা একটা কাপড় ভিজিয়ে মুখের ওপর এভাবে দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে দিলে ভেপারটা সম্পূর্ণরূপে ব্লক হয়ে যাবে, আর বেরোতে পারবে না। তখন সিদ্ধ হওয়াটা তাড়াতাড়ি হবে। একটু লুজ করে রেখেছি যাতে করে ঢাকনা দেওয়ার সময় এই ফিল্মটা আর না ফেটে যায়।
দেখতে খুব সুন্দর লাগছে হাঁড়ির মধ্যে। তো হয়ে গেছে, এখন আমি ঢাকনা বন্ধ করে এটাকে 1 ঘন্টা মতো একদম স্লো ফ্লেমে গ্যাসের মধ্যে বসিয়ে রান্না করব। আগেকার দিনে মাটির চুলোতে মাটির হাঁড়িতে রান্না করা হতো। এখন আমরা আধুনিক হওয়ার কারণে গ্যাসের মধ্যে এটা রান্না করব। অনেকের হাঁড়ি ফেটে যায়, এই হাঁড়িগুলো কিন্তু ফাটবে না যদি একটু রান্না করার আগে কেয়ার নেওয়া হয়। যেমন হাঁড়িটাকে আগে একটু তেল দিয়ে গরম আঁচে বসিয়ে সেঁকে নিতে হয়, তো তার ফলে হাঁড়িটার স্ট্রেংথ একটু বেড়ে যায়। আর হাঁড়িতে রান্না করার আগে একটু হাঁড়িটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে বালি মাটি এগুলো থাকতে পারে। তো রান্না হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে নিয়েছি। আর এই দেখুন এত সুন্দর হয়েছে। তরকারির দেখতেও যেমন হয়েছে, খেতেও সেরকম অভূতপূর্ব এর স্বাদ হয়। আর সেই মাটির গন্ধ আগেকার দিনের মা দাদিদের যেমন রান্না হতো, ঠিক সেই রকমই তরকারির টেস্ট ও সুগন্ধ হয়েছে। তো আপনারাও এভাবেই রান্না করবেন, খুব সহজ, সাজিয়ে নিয়ে রান্না করে নিলেই হয়ে যায়। এটা কষার অত ঝামেলা থাকে না। আর স্লো ফ্লেমে ধীরে ধীরে মাংসের রসে এটা রান্না হয়। এর মধ্যে আমি বাটি পানি কিন্তু দিইনি, এটা সম্পূর্ণ মাংস থেকেই বেরিয়েছে। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।